يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آل سيدنا কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি হে আল্লাহ দয়া করো হে তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ আল্লাহুম্মা সকল প্রশংসার মালিককে সব সময় প্রশংসা করব কার প্রশংসা করলে খুশি হয় কে ওই আল্লাহর জন্য সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা করলাম কার আল্লাহ তাআলা খুশি হলে লাভ নাকি লস আল্লাহর প্রশংসা করলে লাভ নাকি লস সবাই আমরা লাভের খাতায় নাম লেখাতে চাই তো
আল্লাহ পাক আমাদের সকলের নামটা যেন লাভের খাতায় লিখে দেন, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। 7টি জিনিসের প্রতি ঈমান আনতে হয়। কয়টি জিনিসের প্রতি? 7টি। 1 নম্বর আমানতু বিল্লাহ। কার উপর ঈমান আনতে হবে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কেউ যদি আল্লাহর উপরে ঈমান না আনে, কালেমা পড়ে ইসলাম কবুল না করে, আল্লাহকে এক রব বলে স্বীকার না করে, সে কখনো মুমিন হতে পারবে? মুসলিম হতে পারবে? পারবে না। এই জন্যে 7টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। নাম্বার 1 আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আল্লাহ কে? আল্লাহটা কে? কেউ বলতে পারবেন? আল্লাহ কে? আল্লাহর পরিচয়টা কি কেউ বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পরিচয় দিয়ে দিলেন। রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়ে দিয়েছে। এছাড়াও যদি আমরা আকাশের দিকে তাকাই, আকাশের নাজ নিয়ামত, সূর্যের দিকে তাকাই, তাহলে সূর্যের ভিতরেও আল্লাহর পরিচয় পাওয়া যায় কি যায় না? বলেন, পাওয়া যায়। রব্বুল আলামিন বলেন, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। রব্বুল আলামিন বলেন, আমি সূর্য বানিয়েছি, আর এই সূর্যটা কত বড়? বিজ্ঞান বলছে এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 13 লক্ষ। সূর্য যাতায়াতের রাস্তা আছে না নাই? প্রতিদিন সূর্যটা পূর্ব দিক থেকে দুনিয়ায় আসে আর পশ্চিম দিক থেকে চলে যায়। তাহলে সূর্যরও যাতায়াতের একটা কি আছে ভাইজান? রাস্তা আছে। কোন দিক থেকে আসে বলেন? পূর্ব দিক থেকে আসে, পশ্চিম দিক থেকে চলে যায়। আর এই সূর্যটা কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলছে কি বিজ্ঞান? অবিশ্বাসের কোনো কায়দা আছে? আবার এই আকাশের উপরে শুধু সূর্য যাতায়াত করে না, আকাশের ওপর দিয়ে চন্দ্র যাতায়াত করে, আকাশের ওপর দিয়ে তারকাও যাতায়াত করে, করে না? অন্ধকারের মধ্যে আকাশের দিকে তাকায় দেখবেন লক্ষ লক্ষ তারা বানিয়ে রাখছেন তিনি কে? তাহলে এই আকাশের উপর দিয়ে হাজার হাজার তারকা, চাঁদ, সূর্য এরা নিয়মিত আসা যাওয়া করে। কিন্তু কোনোদিন কি শুনেছেন যে পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, এরপরে চাঁদ আছে, তারা আছে, আরো কত কি আছে, কিন্তু একটার সঙ্গে একটা টাচ লেগে বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্ট করে সূর্যটা 13 লক্ষ গুঁড়ো হয়ে টুকরো হয়ে জমিনে পড়েছে, এমন কি কখনো শুনেছেন? যদি চাঁদের সে বাড়ি খেয়ে সূর্যটা 13 লক্ষ টুকরা হয়ে যায়, তাহলে 13 লক্ষ টুকরা জমিনের উপরে পড়লে মানুষ বাঁচবে? বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় আসমান বানিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমানের দিকে যদি তোমরা লক্ষ্য করো, আসমানের ভিতরে রবের পরিচয় পাওয়া যায় কি যায় না? এখন অনেকে বলবে, হুজুর এত দূর থেকে আসলেন, এই বক্তব্য ছাড়ায় আপনি কি কান্দানোর বক্তব্য পাইলেন না? একটু টান মারবেন, একটু কান্দায় কন্দায় চলে যাবেন, তা আমি টান দিব কি? আপনারা তো আল্লাহর পরিচয় জানেন না। আল্লাহর পরিচয় জানলে কি হবে জানেন? শোনেন, একজন শিক্ষক, ওই শিক্ষকটা খুবই রাগী, আবার খুব ঠান্ডা। তো এই শিক্ষক যে ভালো পড়া পারে, ক্লাসে ভালো পড়া করে, এই শিক্ষক তাকে পুরস্কার দেয়, পরীক্ষায় ভালো রেজাল্ট দেয়। আর যে শিক্ষকের পড়া ঠিক মতো করে না, বখাটে ছেলে, শিক্ষক প্রচণ্ড পরিমাণে কষ্ট দেয়, আঘাত করে, শাস্তি দেয়। শিক্ষকের সম্পর্কে এই ধারণাটা যদি কোনো ছাত্রের ভিতরে থাকে, ওই ছাত্র কখনো ওই শিক্ষকের পড়া ঠিক না করে স্কুলে যাবে? আমার রবের পরিচয় সম্পর্কে যদি কেউ অবগত হয়, রবের ইবাদত করলে পুরস্কার আছে, রবের ইবাদত না করলে শাস্তি আছে, এই জ্ঞান রবের পরিচয় যদি কারো অন্তরের ভিতরে একবার গেঁথে যায়, সে সব সময় রবের ইবাদত করতে বাধ্য থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? আর পরিচয় জানে না, ও কি করবে? তাহলে রবের পরিচয় জানার দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মাথার উপরে যে বিশাল আসমান বানাইছে না? এই আসমানের কোনো খুঁটি আছে? আসমানের কোনো খুঁটি আছে বলেন? আসমানের কোনো খুঁটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের মাথার উপরে বিশাল বড় আসমান বানিয়েছি, অথচ বিজ্ঞান বলছেন আসমান বলতে কিছু নাই, যা আছে শূন্য। কি বলে? শূন্য। আসমান টাসমান এগুলো কিছুই নাই, শূন্য। কারণ দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে মাত্র 500,000 বছরের রাস্তা। কয় হাজার বছর রাস্তা? 500,000 বছরের রাস্তা। এখন যে বিজ্ঞানী বলে যে আসমান বলতে কিছুই নাই, যা আছে শূন্য, ওই বিজ্ঞানী কি 500 বছর বাঁচবে? ওকে যেতে পারবে? তো বলবে যে কিছুই নাই, ঠিক না? কিন্তু এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সব আসমান ভেদ করে আরশে আজিমে একজন মহামানব আল্লাহর সাথে দেখা করে আসছিল। আপনারা জানেন নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা বললেন, মান আনতা, তুমি কে? বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। বলে সঙ্গে কে? বলে মুহাম্মদ। ফেরেশতা বলে, তোমার সঙ্গে কি মুহাম্মদকে আনার পারমিশন দেওয়া হয়েছে? বলে, হ্যাঁ, আনার পারমিশন দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার কথা বুঝে থাকলে বলুন, সর্বকালের সর্বনেতা মহান মানুষ, সে যদি প্রথম আসমানে যেতে অনুমতি লাগে, তাহলে বর্তমান বিজ্ঞান আল্লাহর অর্ডার ছাড়াই, অনুমতি ছাড়া প্রথম আসমানে যাবে, এটা কি মানা যায়? আরো জোরে বলেন, মানা যায়? নবীজির অনুমতি লাগে, আর মিয়া তুমি একটা বিজ্ঞান হয়ে, সুনুপুটি হয়ে, তুমি অনুমতি ছাড়াই তোমার মেশিন পাঠাই দেবে, এটা সহজ? সহজ না। প্রথম আসমানে যাওয়া সম্ভব? হ্যাঁ। আসমান আছে না নাই? আসমানের দূরত্ব কতখানি একটু শোনেন, রব সম্পর্কে ধারণা নিয়ে যান। প্রথম আসমান দুনিয়া থেকে 500 বছরের রাস্তা।
আবার এই আসমানটা হচ্ছে 500 বছর রাস্তার সমপরিমাণ মোটা। তাহলে দুনিয়া থেকে প্রথম আসমান যাইতে 1000 বছর লাগে। কয় বছর? 1000 বছর। এটা আমি সামনে বলবো ইনশাআল্লাহ। তাহলে যেই জায়গায় বিজ্ঞান যেতে পারে না ওই জায়গায় গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই যে বিশাল বড় আসমান আল্লাহ আমাদের মাথার উপরে বানায় রাখছে, এই আসমান প্রমাণ করে রব একজন আছে না নাই? আচ্ছা, এ তো দিলাম সূর্য সম্পর্কে, এরপরে দিলাম আসমান সম্পর্কে, ঊর্ধ্ব জগতের। এবার আসেন তো নিচের জগতের ভিতরে আল্লাহকে পাওয়া যায় কি যায় না? এখানে গরু পোষেন কারা কারা? গরু পোষেন ম্যাক্সিমাম লোকের আছে না? যারা গরু পোষেন, গরুর কথা তো কোরআনে নাই নাকি আছে? হ্যাঁ, গরুর কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। গরুর কথাও আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বলে দিয়েছেন, কারণ এই গরুর মধ্যে নিদর্শন আল্লাহর পরিচয় আছে না নাই? গরু খায় মানে কোন দিক দিয়ে? গরু খায় কি দিয়ে বলেন না? একদিক দিয়েই তো খায়, কিন্তু যেই ঘাসটা খাইলো, যে পানিটা খাইলো, যখন বের করে তখন কয় দিক দিয়ে বের করে? একদিক দিয়ে পেশাব পায়খানা বের করে, আর একদিক দিয়ে সাদা শুভ্র স্বচ্ছ দুধ বের করে। কোন সুবহানাল্লাহ। কলিজার টুকরা আমার প্রিয় ভাইরা আমার, আপনার বাসায় যে গাভীটি আপনি লালন পালন করছেন, সেই গাভীটির মধ্যে নিয়ে, সেই গাভীটিকে নিয়ে যদি একটু গবেষণা করেন, তাহলে আল্লাহর পরিচয় গাভীটির মধ্যেই পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনভাবে গাভীটিকে বানালেন? আপনার দেওয়া ঘাস খড় কুটো খেয়ে প্রত্যেক দিন এক রাস্তা দিয়ে পেশাব আর পায়খানা বের করছে, আর আরেক রাস্তা দিয়ে ওই গরুটি শুভ্র স্বচ্ছ সাদা দুধ তার বান্দাদের জন্য বের করছে। সুবহানাল্লাহ। কোনোদিন কি দুধ গালার সময়, দুধ দহনের সময় ওই গরুর ওই সাদা শুভ্র স্বচ্ছ দুধের বাটের মধ্যে দিয়ে একটু সানা বের হয়েছিল? জোরে বলেন তো ভাই, বের হয়েছে? অথবা যেই দিক দিয়ে সানা বের হয় ওই দিক দিয়ে কি দুধ বের হয়? যদি বের হয়তো খাইতেন আপনারা? তাহলে গরুটার ভিতরে যদি একটু চোখ বোলান, গরুটার দিকে একটু গবেষণা করেন, তাহলে রবের পরিচয় পাওয়া যায় কি যায় না? আবার দেখেন, যারা গাভী পালন করে, গাভীটি কয় মাস পর বাচ্চা দেবে, কয়দিন পর বাচ্চা দেবে মানুষ জানে? জানে কি? ঠিক সময়, গাভীর বাচ্চা দেওয়ার ঠিক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানায় দেয় সময় হয়েছে, এখন বাচ্চা দাও। ওয়া মালাইকাতিহি, আমরা জানি যে ফেরেশতা আছে ভাই, ঠিক কি না? আমরা জানি ফেরেশতা আছে, কিন্তু ফেরেশতারা কি করে, কিসের তৈরি, কি খায়, তাদের কাজ কি, এই সম্পর্কে অনেকেই জানে না। আর এই সকল বিষয়ে যদি আমরা না জানি, প্রকৃত মুমিন হতে পারা যাবে না। এগুলা জেনে এরপরে যাবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আসুন আমরা জানি ফেরেশতা কি করে। ফেরেশতারা কি আল্লাহকে দেখতে পায়? ফেরেশতারা কি খায়? তাদের কাজ কি? এগুলো জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা প্রথমেই জানবো ফেরেশতারা কি আল্লাহকে দেখতে পায় কিনা। না, ফেরেশতারা আল্লাহকে দেখতে পায়। তারা যে উপরে থাকে এরপরেও ফেরেশতারা আল্লাহকে দেখতে পায় না। আল্লাহকে দেখতে হলে একটা জিনিস লাগবে, সেই জিনিসটার নাম কি? মৃত্যু। মৃত্যুর পরে যারা জান্নাতে যাবে এরা সবাই স্বচক্ষে আয়নার সামনে দাঁড়ালে নিজের শরীরটা, মুখটা যেমন ঝকঝকে আলোর মতো ফুটে ওঠে আয়নার সামনে, সেই দিন আল্লাহকেও আমরা তার চেয়ে ঝকঝকে আলোর চেয়েও দেখব। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে বানিয়েছেন, কি দিয়ে সৃষ্টি করেছেন একটু শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঝকঝকে আলো দিয়ে বানিয়েছেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من نور وخلق الجن من مارج من نار وخلق آدم مما وصف لكم أما جنا عائشة رضي الله تعالى عنها বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন মাটি দিয়ে। আমরা সবাই কিসের তৈরি? জোরে বলেন কিসের তৈরি? আমরা মানুষ, আমরা হলাম মাটির তৈরি, আর জিন জাতি হচ্ছে আগুনের তৈরি, আর রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানিয়েছেন নূরের তৈরি। সুবহানাল্লাহ পড়েন। নূর কি দেখা যায়? ঝকঝকে আলো, এই আলো দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানালেন, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন। এখনো কিছু ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে বসে আছে না নাই? যেই জায়গায় আল্লাহর দ্বীনের কথা হয়, যেই জায়গায় কোরআনের কথা হয়, যেই জায়গায় জিকির করা হয়, ওই জায়গায় রহমতের ফেরেশতা পাহাড় দিতে আরম্ভ করে দেয়। আবার আমাদেরকে বিভিন্ন সময় ফেরেশতারা বাঁচায়। অ্যাক্সিডেন্ট আর 1 সেকেন্ড যদি গাড়িটা আপনি জোরে চালাইতেন, একটা পাগারের মধ্যে পড়ে যেতেন, এরকম হয় কি হয় না? একটুর কারণে বেঁচে গেছেন, হয় কি হয় না? একটুর কারণে ট্রাকটা আপনার গায়ের উপরে তুলে দেয় নাই, একটুর কারণে আপনার চোখে লাগে নাই, এরকম হয় কি হয় না? কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছে। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। সব সময় 2টা ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন, 2টা সম্মানিত ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে। এরা বিভিন্ন বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচায়। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কিছু কিছু ফেরেশতা বানিয়েছেন, রব যা বলে তাই তারা করে। রবের অর্ডার ছাড়া তারা 1 পা পরিমাণ পিছেও হটে না, সামনেও হটে না। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ আল্লাহরে চিনতে পারলো না, ফেরেশতা আল্লাহরে চিনতে পারলো। আপনার গোয়ালের গাভীটা আল্লাহরে চিনতে পারলো, আপনার ঘরের ভিতরের একটা পোষা বিড়ালটা আল্লাহকে চিনতে পারলো, আপনার গোয়ালের, আপনার ফার্মের মুরগিটা আল্লাহকে চিনতে পারলো, বনের হরিণটা আল্লাহকে চিনতে পারলো। কিন্তু আমরা মুসলমান হয়ে আল্লাহরে চিনতে পারলাম না, আমরা আল্লাহরে চিনতে পারলাম না। রব্বুল আলামিন কিছু কিছু ফেরেশতা বানিয়েছেন, যাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তারা সেই কাজে নিয়োজিত থাকেন। যেমন রব্বুল আলামিন সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালামকে বানিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলি ওহী আকারে নবী রাসূলদের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তার কাজ হচ্ছে আল্লাহর কথাগুলি নবী রাসূলের কাছে পৌঁছে দেওয়া। এরপর রব্বুল আলামিন আরও কিছু ফেরেশতা বানিয়েছেন, যেমন সাইয়্যিদুনা মিকাইল আলাইহিস সালাম, তার কাজ হচ্ছে কখন বৃষ্টি হবে, কখন কোন প্রাণীকে কতটুকু রিজিক দিতে হবে, এই কাজের জন্য সাইয়্যিদুনা মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে অনেক রকম ফেরেশতা আছে। এরপরে মালাকুল মাউত, মালাকুল মাউতের আরও একটা নাম কি আছে? কোথায় পাইছেন? আজরাইল। এই শব্দটা কোথাও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। আচ্ছা আচ্ছা, মালাকুল মাউত কি শব্দ আছে বলেন? মালাকুল মাউত। আল্লাহ পাক বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী যুক্কিলা বিকুম। রব্বুল আলামিন মালাকুল মাউতকে বানালেন, রব্বুল আলামিন মালাকুল মাউতকে বানালেন কি কি কাজের জন্য বলেন? মানুষের জান কবজ করার জন্য। কিসের জন্য? মানুষের জান কবজ করার জন্য। রব্বুল আলামিন যখন যাকে অর্ডার করবে সে সঙ্গে সঙ্গে তার জানটা বের করে ফেলবে। এর একটা ঘটনা আপনাদেরকে শোনায়, খুবই মনোযোগ সহকারে শুনবেন। সাদ্দাত বলে একজন স্বৈরাচার বাদশা ছিল, যে বাঘের দুধ খেয়ে মানুষ হয়েছে। এই সাদ্দাত একটা জান্নাত বানিয়েছিল, বিশাল বড় একটা জান্নাত বানিয়েছিল। তার দরবারে, তার গ্রামে, তার শহরে যত মানুষ ছিল সকলের বাড়ি থেকে চুরি করে সম্পত্তি এনে
সকলের বাড়ি থেকে ছিনতাই করে সম্পত্তি এনে বিশাল বড় একটা জান্নাত বানিয়েছিল। শুধু তাই নয়, ছোট্ট একটি এতিম বাচ্চা, তার একটা গাধা ছিল, একটা গাধা ছিল। ছোট্ট গাধাটাকে ছোট্ট গাধাটাকে এতিম বাচ্চার ছোট্ট গাধাটাকে জোর করে নিয়ে চলে আসলো। ছোট্ট এতিম বাচ্চা, তারা যখন বিড়াল দেখে তখন ভালোবাসে। ছোট্ট বাচ্চা যখন বকরির বাচ্চা দেখে ভালোবাসে কি বাসে না? কোলে তুলে নেয় কি নেয় না? বলল, খবরদার, আমার এই গাধার বাচ্চাটাকে আপনারা নিয়ে যায়েন না। সাদ্দাদের মনে কোনো মায়া হলো না, কোনো প্রেম জাগ্রত হলো না, কোনো ভালোবাসা জাগ্রত হলো না। জোরপূর্বক বাচ্চাটিকে তুলে নিয়ে গেল। বাচ্চাটিকে তুলে যখন নিয়ে যাই, ছোট্ট এতিম বাচ্চা অভিশাপ দিল, তুমি মানুষের সম্পত্তি মেরে খেয়ে এই যে বিশাল বড় জান্নাত বানাচ্ছ, রব্বুল আলামিন তোমাকে কখনো এই জান্নাতে প্রবেশ করার সুযোগটাও দিবে? জান্নাত বানাইতে পারবা কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবা না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ 10 তলা 20 তলা বাড়ি বানায়, কিন্তু বাড়িতে ওঠার আগ দিয়েই রব্বুল আলামিন অনেক মানুষকে দুনিয়া থেকে নিয়ে যায় কি যায় না? আর জোরে বলেন, যায় কি যায় না? বিশাল জান্নাত বানালো, দূর দূরান্ত থেকে হুর গেলেমান যত আছে সুন্দরী নারীরা সবাইকে নিয়ে আসা হলো। জান্নাতের ভিতরে মধুর নহর আছে। সাদ্দাদের জান্নাতের ভিতরে মধুর নহর বানালো, দুধের নহর বানালো, শরাবের নহর বানালো। সুন্দরী নারীদেরকে নিয়ে এসে মেলার আসর জমালো। এমনকি জান্নাতের বিবরণ শুনে শুনে যা কিছু আছে সব কিছু সাদ্দাদ জান্নাতের ভিতরে বানায় দিল। বছরের পর বছর যাওয়ার পরে যখন জান্নাত তৈরি হয়ে গেল, বিশাল সাজানো একটা ঘোড়া আনা হলো। সাদ্দাদকে বলা হলো, এই ঘোড়ার উপরে আরোহণ করে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সাদ্দাদ রাজকীয় পোশাক পরে ঘোড়ার উপরে আরোহণ করে যখন জান্নাতের মধ্যে যাবে, ইন দ্য মেন টাইম দেখতে পেলেন একটা ফকির তার সামনে দাঁড়িয়ে আছে। একজন ফকির দাঁড়িয়ে আছে। সাদ্দাদ বললেন, তুমি আসার আর সময় পেলে না? বছরের পর বছর অপেক্ষা করে যেই জান্নাত বানালাম সেই জান্নাতে এখন আমি প্রবেশ করব, তুমি কেন এখন আসলা? পরে আসবা, এখান থেকে বের হয়ে যাও। ঘাড় ধাক্কা দিয়ে যখন বের করে দিবে, ইন দ্য মেন টাইম ফকির বললেন, কানটা একটু আগায়া দেন, আমি দুনিয়ার কোনো ফকির নই, দুনিয়ার কোনো ফকির নই। রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আমি হচ্ছি মালাকুল মাউত, জান কবজ করার দায়িত্ব হলো আমার। যখন বলেছে মালাকুল মাউত, সাদ্দাদের জানটা কেঁপে উঠেছে। সাদ্দাদ বলে, আমার একটু সময় দাও। বছরের পর বছর সময় ব্যয় করে ধৈর্য ধরে বিশাল জান্নাত বানালাম। জান্নাতের এক পাশ দিয়ে ঢুকবো, আরেক পাশ দিয়ে বের হয়ে যাব। ফকির বলল, রব যে সময় দিয়েছে সেই সময় আমি তোমার জান কবজ করব। 1 সেকেন্ড আগেও করব না, 1 সেকেন্ড পরেও তোমার জান কবজ করব না। কোন আল্লাহু আকবার। সময় আসলে তুমি রাজা হও, বাচ্চা হও, ধনী হও, গরিব হও, ফকির হও, 1 সেকেন্ড আগেও যাবা না, 1 সেকেন্ড পরেও যাবা না। সময়ের মধ্যেই আমাদেরকে যেতে হবে। এই বিশ্বাস আছে তো আমাদের? রব্বুল আলামিন মালাকুল মাউতকে বানালেন মানুষের জান কবজ করার জন্য, কিন্তু জান কবজটা যে কত কষ্টের এইটা একটু শোনেন ভালো করে, এইটা একটু ভালো করে শোনেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানুষের নাম কি বলেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানুষের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন ইন্তেকাল করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা যখন তার জান কবজ করবে, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, কিভাবে তুমি আমার জান কবজ করছো? আমার তো মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপা দিয়েছো।
একটু সহজ করে আমার জানটা বের করো। আজরাইল আলাইহিস সালাম বলেন, গো আল্লাহর নবী, আপনার চাচা আবু তালেব, উতবা, শাইবা তাদের জান যেইভাবে কবজ করেছে গো আল্লাহর নবী, তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সহজভাবে আপনার জানটা বের করতেছি গো নবী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের জান কবজ করার সময় যদি নবী যেই কথা বলে, আমার বুকের উপরে মনে হচ্ছে পাহাড় চাপা দিয়ে আছো, তাহলে আমার মতো চুনুপুটি এক ওয়াক্ত নামাজ পড়লে পরের ওয়াক্তে নাই, মানুষের আইল ঠেলে খাই, হারাম খাই, সুদ খাই, জিনা করি, ব্যভিচার করি, গান বাজনা করি, আমার যখন জান কবজ করার জন্য ফেরেশতা আসবে ওই সময় আমার কি হবে, এই চিন্তা ফিকির আজকে ওয়াজ শেষ করে বাসায় গিয়ে বালিশে মাথাটা লাগান, একটু ভাবেন আমার কি হবে, আমার নামাজ কি কবুল হচ্ছে, আমি সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আমার ইবাদত কি কবুল হচ্ছে, এটা ভাবেন, আজকে ভাববেন, ঠিক আছে ইনশাল্লাহ, আজকে বাসায় গিয়ে ভাববেন। যদি মনে হয় না আমার সুদ খাওয়াটা ভুল হচ্ছে, আমার গুনাহ হচ্ছে, তাহলে এটা আজকে ছেড়ে দিবেন, পারা যাবে তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, পড়ে আমিন। ফেরেশতাদের কি আকার আকৃতি আছে? যার আকার নাই সে আবার ফেরেশতা হয় কীভাবে? প্রত্যেকটা জিনিসের আকার আকৃতি আছে না নাই? আছে, ফেরেশতাদের আকার আছে। প্রমাণ কি শোনেন, হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্বনবীর উপরে প্রথম ফার্স্টে ওহী নাজিল করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। দ্বিতীয়বার যখন ওহী নাজিল হয় তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, আইরে আমার উপরে ওহী নাজিল হচ্ছে। কারণ ওহী নাজিল হওয়ার সময় নবীজির কষ্ট হয় কি হয় না? প্রচুর পরিমাণে কষ্ট হয়। যখন বিশ্বনবীর উপরে ওহী নাজিল হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সুন্দর তেলাওয়াত শুনতে পেলেন, উপরের দিকে তাকালেন, তাকিয়ে দেখতে পেলেন সাইয়্যিদনা আজরাইল আলাইহিস সালাম বসে থেকে কোরআনে মাজিদ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম কোরআনে মাজিদ তেলাওয়াত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকালেন, তাকিয়ে দেখতে পেলেন কাঈদুন আলা কুরসিয়্যিন বাইনাস সামাই ওয়াল আরদ। জিবরাইল আলাইহিস সালাম বিশাল বড় একটা কুরসির উপরে, চেয়ারের উপরে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের নিজের আকৃতিতে দেখে ভয় পেয়ে গেলেন, বাসায় চলে আসলেন। আসার পরে কলেজার টুকরা খাদিজাকে বললেন, ও খাদিজা, আমি ভয় পেয়ে গিয়েছি, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে তোমরা ঢেকে দাও। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে নিজের আকৃতি দেখেছিলেন কি দেখেন নাই? দেখেছিলেন। এই হাদিস প্রমাণ করে ফেরেশতাদের কি আছে? আকার আকৃতি আছে। ফেরেশতাদের আকার আকৃতি আছে। আগুন দিয়ে আল্লাহ জিনকে বানাইছে, জিনের আকার আকৃতি আছে না? আছে। মানুষ দিয়ে আল্লাহ মানুষকে মাটি দিয়ে আল্লাহ বানাইছে, মানুষের আকার আকৃতি আছে না নাই? আছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এর জন্য ফেরেশতাদের আকার আকৃতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের শুধু আকার আকৃতি নাই, ফেরেশতাদেরকে ডানাও দিয়েছেন। রব্বুল আলামিন এমন ডানা দিয়েছেন যে ডানা দিয়ে তারা সেকেন্ডের ভিতরে হাজার হাজার পথ অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার পথ সেকেন্ডে তারা অতিক্রম করতে পারে। রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রাসূলা উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير। রব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে আমি পাখা দিয়েছি, মানুষকে যেমন হাত দিয়েছি, মানুষকে যেমন পা দিয়েছি, তেমন এভাবে ফেরেশতাদেরকে পাখা দিয়েছি। কোন ফেরেশতা আছে তাদের তিনটা পাখা, ডানে তিনটা, বামে তিনটা। কোন ফেরেশতা আছে রব্বুল আলামিন চারটা পাখা দিয়েছে, ডানে চারটা, বামে চারটা। আবার কোন ফেরেশতা আছে যার যতগুলি প্রয়োজন রব্বুল আলামিন তাকে ততগুলি ডানা দিয়ে
দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা ছিল। কয়শো ডানা ছিল? 600 ডানা ছিল। এই 600 ডানা নিয়ে সে বিশ্বনবীজির কাছে যাতায়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম একদিন বিশ্বনবীজির কাছে 30 বার আসলেন। কয়বার? 30 বার। ভাবা যায়? জিবরাইল আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীজির কাছে 30 বার আসলেন। বিশ্বনবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, ও জিবরাইল, আজকের দিন তুমি আমার কাছে কয়বার যাতায়াত করলা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আজকের দিন আমি আপনার কাছে একবার নয়, 2 বার নয়, 30 বার যাতায়াত করেছি। সুবহানাল্লাহ। এখানে কথা আছে, অন্য নবীর কাছে সর্বোচ্চ 50 বার গেছে। কয়বার? মাত্র 50 বার। কিন্তু আমার নবী, আপনার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম একদিনেই 30 বার আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। তিনি বললেন, 30 বার যেহেতু আসছো, তাহলে তোমার বাড়ি নিশ্চয়ই কাছে হবে। ও জিবরাইল, বলো তোমার বাড়ি কই? ও জিবরাইল, বলো তোমার বাড়ি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আমার বাড়ি হচ্ছে সিদরাতুল মুনতাহা। আমার বাড়ি হচ্ছে সিদরাতুল মুনতাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু ভালো করে বুঝিয়ে বলো সিদরাতুল মুনতাহাটা কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে। আল্লাহর হাবিব জানেন, জানার পরে বললেন, ঠিক আছে, 7 আসমানের উপরে, 7 আসমানের দূরত্ব একটু বলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 1000 বছরের রাস্তা। কয় হাজার বছরের রাস্তা? 1000 বছরের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানটাকে, প্রথম আসমানকে কাঁচ দিয়ে বানিয়েছেন। কি দিয়া? কাঁচ দিয়া। এটা জানেন আপনারা? প্রথম আসমান আল্লাহ কি দিয়ে বানাইছে? যুবক ভাইরা বলো। কাঁচ দিয়া। এই প্রথম আসমান কাঁচ দিয়ে বানানোর পরে এই কাঁচের মধ্যে আল্লাহ তাআলা পানি ঢেলে দিচ্ছে। কি দিছে? পানি। তাহলে উপরে পানি আছে না নাই? আল্লাহ পানি ঢেলে দিচ্ছেন, যার কারণে আমরা দুনিয়া থেকে প্রথম আসমানটা সবুজ রঙের দেখতে পাই কি পাই না? কাঁচের মধ্যে খালি পানি আর পানি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, দুনিয়া থেকে প্রথম আসমান হচ্ছে 500 বছর রাস্তার সমপরিমাণ। এরপরে আসমানটা আবার 500 বছর রাস্তার সমপরিমাণ মোটা। তাহলে মোট কয় হাজার বছর হলো? 1000 বছর। এরপরে দ্বিতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন মিন হাদিদিন, দ্বিতীয় আসমানটি বানিয়েছেন লোহা দিয়ে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা আরও 1000 বছরের রাস্তা। ওগো আল্লাহর নবী, এরপরে তৃতীয় আসমান রব্বুল আলামিন মিন আসফার, তৃতীয় আসমানটি বানিয়েছেন হলুদ রঙের তামা দিয়ে। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানটা আরও 1000 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে কয় হাজার বছর রাস্তা কইলাম? 1000 বছরের রাস্তা। এরপর রব্বুল আলামিন চতুর্থ আসমান বানিয়েছেন মিন ফিদ্দাতিন, রূপা দিয়ে। এইটাও 1000 বছরের রাস্তা। এরপরে পঞ্চম আসমান মিন জাহাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়ে। জোরে বলেন কি দিয়ে? পঞ্চম আসমান বানিয়েছেন স্বর্ণ দিয়ে। স্বর্ণ কিন্তু মহিলারা খুব পছন্দ করে। 1 দিন 2 দিন 3 দিন না খাইতে দিলে কোনো সমস্যা নাই, কিন্তু স্বর্ণ দিলে ঠিকই তারা খুশি হয়ে যায়। রব্বুল আলামিন স্বর্ণ দিয়ে বানালেন। ষষ্ঠ আসমান মিন ইয়াকুতিন হামরা, লাল ইয়াকুত পাথর দিয়ে রব্বুল আলামিন ষষ্ঠ আসমান বানালেন। এইটা এখানেও যেতে 1000 বছর লাগে। এরপর সপ্তম আসমান মিন মারমারাতিন, মরমর পাথর দিয়ে, যেই পাথর দিয়ে রব্বুল আলামিন জান্নাত বানিয়ে রাখছেন। কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, প্রথম আসমান জমিন থেকে সপ্তম আসমান যাইতে 7000 বছর লেগে যায়। এরপর আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, জিবরাইল বলো, ওখান থেকে আবার সিদরাতুল মুনতাহার রাস্তাটা কতখানি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, ওখান থেকে আরও 7000 বছর রাস্তা। মোট কয় হাজার বছরের রাস্তা? 7 7
14। ও গো আল্লাহর নবী, আপনার কাছে আজকে 30 বার যাতায়াত করলাম, একবার যাতায়াত করলে 14 14 28, কত? 14 14 28, একবার যাতায়াত করলে 28,000 রাস্তার সমপরিমাণ সময় ব্যয় করা লাগে গো নবী। সুবহানাল্লাহ বলে। কিসের গতিতে 28,000 বছর? ভালো করে শুনবেন, আমি একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। ও আমার ধর্মদরবাসীরা, ভালো করে শুনবা। মনে হয় হয়তো এমন বয়ান আর কোথাও না শুনতে পারো, এর চেয়ে ভালো হতে পারে। কিসের গতিতে? একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো। আলোকবর্ষের গতিতে। কিসের গতিতে? আলোকবর্ষের গতিতে 28,000 বছরের রাস্তা লাগবে। আলোকবর্ষ ভালো করে একটু বুঝে নাও। আলোকবর্ষ কাকে বলে? আলোকবর্ষ হচ্ছে মানুষের পায়ের গতিতে নয়, ঘোড়ার গতিতে নয়, রকেটের গতিতে নয়, প্লেনের গতিতে নয়। আলোকবর্ষ বলা হয়, একটু একটা উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবা। এই জায়গায় একটা বোর্ড লাগায় দাও, এই জায়গায় বোর্ড লাগানোর পরে বোর্ডের ভিতরে তুমি একটা সুইচ লাগায় দাও, সুইচ লাগানোর পর একটা তার সেটিং করে দাও, তারটা সেটিং করার পরে নিতে 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 তুমি যখন 7 আসমানের উপরে নিয়ে যাবা, এরপরে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাবা, এরপরে নিচে এসে যখন সুইচটা অন করবা, সুইচটা অন করার পর এর আলো যেতে 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 14,000 বছর রাস্তার সময় পরিমাণ সময় লেগে যাবে। আল্লাহু আকবার। আলোর গতিতে সুইচ অন করলে তো আলো হয়ে যায়, কিন্তু এই আলোটা যেতে 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 14,000 বছর রাস্তা ব্যয় করতে যে সময় লাগে, সেই সময়টা লেগে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একেবারে শেষ প্রান্তে চলে আসছি, আর মাত্র কয়েক সেকেন্ড সময় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কিসের প্রতি? কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কোরআনে মাজিদ এমন একটা কিতাব, কিন্তু কোরআনে মাজিদ এমন একটা কিতাব, রব্বুল আলামিন কিতাবের শুরুতে বলে দিলেন লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব আমাদের শিখতে হবে, পারা যাবে না। এই কিতাব না শিখে কবরে গেলে আযাব আছে না নাই? যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরে শান্তি প্রবেশ করে না। কত মানুষ এখানে পাওয়া যাবে যে বছরের পর বছর হয়ে যায়, ঘরে একদিনও কোরআন তেলাওয়াত হয় না, আছে না নেই? মাসকে মাস হয়ে যায়, ঘরে একদিনও কোরআন তেলাওয়াত হয় না। ছেলেও করে না, বাপও করে না, বউ করে না, কেউ করে না, আছে না নাই? অথচ যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গায় যদি শয়তান বাস করে, রব্বুল আলামিন ওই শয়তানদেরকেও মানুষ বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, এই ঘটনাটি বলে আমি টানব। মিশরের প্রেসিডেন্ট জামাল উদ্দিন নাসের, তার নাম কি? নাম বললাম, মিশরের প্রেসিডেন্ট জামাল উদ্দিন নাসের তার নাম। একবার সে সোভিয়েত ইউনিয়নের ট্যুর করেছিল, সঙ্গে অনেক মূর্তিমল ছিল, অনেক মন্ত্রীরা ছিল, এমপি মন্ত্রী ছিল। যখন সোভিয়েত ইউনিয়নের ট্যুর করেছে, সকলের সঙ্গে এমপি মন্ত্রীদের পরিচয় করিয়ে দিচ্ছে। শুনতেছেন কথা? এমপি মন্ত্রীদের পরিচয় করিয়ে দিচ্ছে। একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জুব্বাওয়ালা একজন মানুষ ছিল। সোভিয়েত ইউনিয়ন ওই জায়গায় যতগুলি নেতা ছিল, সকলে প্রশ্ন করলো, এইটা আবার কোন নেতা? এটা আবার কোন নেতা? এই নেতার পরিচয় কি? এই নেতা কোন পদে আছে? এ কি সেতু মন্ত্রী নাকি রেলমন্ত্রী? কোন মন্ত্রী এটা? মিশরের প্রেসিডেন্ট জামাল উদ্দিন নাসের উত্তর দিলেন, ইনি আমার দেশের কোনো প্রধানমন্ত্রী নয়, ইনি আমার দেশের কোনো মন্ত্রী নয়, এমপি নয়, চেয়ারম্যান নয়, মেম্বার নয়। ইনি হচ্ছেন সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত কারি, তার নাম হচ্ছে আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ, ইনি সারা পৃথিবীর সবচেয়ে বড় একজন বিশ্ববিখ্যাত কারি। এর কাজ হচ্ছে, আমার দেশে যখন কোনো অনুষ্ঠান হয়, তার মুখের আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়। আমরা তাকে দিয়ে কোরআন পড়াই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আজকে আমাদের একটা পার্টি আছে। কি আছে? পার্টি আছে। এই পার্টিতে নাচানাচি হবে,
গান বলবো, এরপরে আমরা বসে বসে মদ পান করব। শুনতেছেন ভাইয়ার আমার? নাচানাচি হবে, গান গাওয়া হবে, হারমোনিয়াম গিটার সব কিছুই বাজাবে। তোমার দেশের সবচেয়ে বড় কারি, বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যদি কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাই, নাচানাচি হবে না, গান বাজনা হবে না, সে তেলাওয়াত করবে, আমরা সবাই মিলে তার তেলাওয়াত শুনবো, আর এখানে বসে বসে মদ পান করব। সে কি রাজি হবে? বলে অবশ্যই সে রাজি হবে, আমি তাকে বলবো, রাজি করাবো। শুনেন প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনেন। মিশনের প্রেসিডেন্ট জামাল উদ্দিন নাসের কারি সাহেবকে ডেকে বললেন, যেই জায়গায় নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা বসে গান বাজায়, তবলা বাজায়, হারমোনিয়াম গিটার বাজায়, ওই জায়গায় বসে থেকে তোমাকে কোরআনে মাজিদ তেলাওয়াত করতে হবে। বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রাজি হয়ে গেলেন। তিনি বললেন, হ্যাঁ আমি কোরআনে মাজিদ তেলাওয়াত করব। কোরআনে মাজিদ তেলাওয়াত করার কারণে কোনো মানুষ যদি কালেমা পড়ে ইসলাম কবুল করে, এটাই আমার জন্য চিরস্থায়ী সফলতা হবে। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তেলাওয়াতের পূর্বে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে কোনো কিছু চাই নাই, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাচ্ছি, তোমার কাছে কিছু না চাইতেই তুমি আমাকে দিয়েছো। ও আল্লাহ, অনেক কিছু তুমি আমাকে দিয়েছো, সুর দিয়েছো, কণ্ঠ দিয়েছো, কণ্ঠের ভিতরে জাদুও দিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার, ও আল্লাহ আমার সকল সুর উজাড় করে কোরআনে মাজিদ তেলাওয়াত করব, কিন্তু কোরআনের যে আকর্ষণ রয়েছে, কোরআনের যে মর্যাদা রয়েছে, সোভিয়েত ইউনিয়নে যত নেতা এসেছে প্রত্যেকের নেতার ভিতরে তুমি গেঁথে দিবা। সুবহানাল্লাহ। মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার পর যেই জায়গায় নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা বসে হারমোনিয়াম গিটার তবলা বাজায়, গান করে, বিভিন্ন পাপাচার করে, ওই জায়গায় মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ বসে পড়লেন। বসে পড়ার পরে ভাবলেন, আমি এখন কোথায় থেকে তেলাওয়াত করব, কোথায় থেকে তেলাওয়াত করব। মিশরের সবচেয়ে বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তেলাওয়াত শুরু করে দিলেন। সবাই আমার সঙ্গে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তিনি যখন তেলাওয়াত শুরু করে দিলেন, তেলাওয়াত করতে করতে সূরাতুল ইয়াসিন একেবারে শেষ করে ফেলেছে। তারা তেলাওয়াত এখনো শুনে যাচ্ছে, বসে আছে। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে তারা ঢুলতে আরম্ভ করেছে। এভাবে ঢোল আরম্ভ করছে। ঢুলতে ঢুলতে তাদের হাত থেকে মদের বোতলগুলি পড়ে গেল, ঠাস ঠাস করে মদের বোতলগুলি পড়ে গেল। কোরআনে মাজিদ তেলাওয়াত করছে, ওইদিকে কোরআনে মাজিদের আওয়াজ আসছে। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের দিকে সকলেই তাকিয়ে থেকে তেলাওয়াত শুনছে। আহারে কোরআনের সুর! সুবহানাল্লাহ পড়েন। কোরআনের সুরের চেয়ে আর কোনো সুর এত সুন্দর হতে পারে না। আমার মসজিদে এই বছর খতমে তারাবি হয়েছে। 2 জন হাফেজ সাহেব খতমে তারাবি পড়িয়েছে। কয়জন হাফেজ সাহেব? 2 জন হাফেজ সাহেব খতমে তারাবি পড়িয়েছে। চতুর্দিকে ফ্ল্যাট আর ফ্ল্যাট, 10 তলা 12 তলা 7 তলা 8 তলা খালি ফ্ল্যাট আর ফ্ল্যাট। আমার কাছে এমন নিউজ এসেছে, যখন তেলাওয়াত হতো 7 তলার মহিলারা, 10 তলার মহিলারা জানালাগুলি খুলে দিত, অথচ চোরের ভয়ে জানালাগুলা সুন্দর করে শক্ত করে আটকায় রাখে। যখন তেলাওয়াত হয়, আমি এমন শুনেছি যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত হয় ততক্ষণ পর্যন্ত সকলেই উত পেতে তাদের মুখের তেলাওয়াতগুলো শুনতে থাকে। এই জন্য কোরআনের চেয়ে সুন্দর সুর হতে পারে না। মিশনের
সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যখন তেলাওয়াত করছিলেন, ঢুলতে থাকে, ঢুলতে ঢুলতে এক পর্যায়ে তাদের চোখ বেয়ে বেয়ে পানি টপ টপ করে জমিনে পড়া শুরু হয়ে গিয়েছে। কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। মিশরের প্রেসিডেন্ট জামাল উদ্দিন নাসের অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল, তাদেরকে প্রশ্ন করলেন, আমার দেশের কারি সাহেব যখন কোরআন তেলাওয়াত করছিল, দেখলাম তোমাদের চোখ বেয়ে বেয়ে পানি টপ টপ করে জমিনে পড়ছে, তোমরা কি আমার দেশের বিশ্ববিখ্যাত কারির তেলাওয়াতের অর্থ বুঝতেছিলে কিনা? তারা বলল, কোনো অর্থই আমরা বুঝতে পারি নাই, কিন্তু এত সুন্দর সুর আমি কখনোই শুনি নাই, এত সুন্দর সুর আমরা আর কখনোই শুনি নাই। আসলে আমাদের অন্তর অনেক কল্পনা জল্পনা, দুঃখ বেদনা। রাত্রে যখন আমরা বিছানায় ঘুমাইতে যাই, ঘুম আসে না, এর জন্য প্রত্যেক দিন আমরা মদ খাই, প্রত্যেক দিন আমরা নাচানাচি করি, গান বাজনা বাজাই। তবে একটা কথা শুনে রাখো, তোমার দেশের মতো এমন সুনাম ধন্য কারি সাহেব যদি আমার দেশে থাকতো, প্রত্যেক দিন লাখ লাখ টাকা দিয়ে হলেও তাকে ভাড়া করে এনে তার মুখে তেলাওয়াত শুনতাম, আর প্রত্যেক দিন রবের জন্য কান্না করতাম। সুবহানাল্লাহ। অথচ আজ আমার বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে না নাই? সারা পৃথিবীকে জয় করে প্রথম স্থান অধিকার করে ফার্স্ট হয়ে বাংলার জমিনে পুরস্কার নিয়ে আসছে, দেখছেন না আপনারা এরকম? কিন্তু সবচেয়ে দুঃখ ওখানেই যে, এটা এখনকার কথা বলছি না, ওই ধানের শীষের আমলেও দেখছি, কারণ আমাদের যে বয়স ওই ধানের শীষ আমল থেকে দেখে আসছি। ওই ধানের শীষের আমল থেকেও একটা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে একটা কোরআন হাফেজকে সংবর্ধনা দিয়ে এয়ারপোর্ট থেকে যে নিয়ে আসবে, এটা কখনো হয় নাই। আবার নৌকার আমলেও কখনো হয় নাই। এখন কার আমল? এখন সবার আমল নাকি? এখনকার আমলেও এখন পর্যন্ত চোখে পড়ে নাই। যেই দেশে কোরআনকে সম্মান দেওয়া হবে না, সেই দেশে শান্তি আশা করা যায় না। কোরআনকে সম্মান দিতে শিখবেন, দেখবেন আল্লাহ পাক ওই দেশে বারাকাত ঢেলে দিবেন পরে আমিন।